চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পলাশা গ্রামে গোরস্থানের মাটি ভরাটকে কেন্দ্র করে ভয়াবহ এক সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার পলাশা দক্ষিণপাড়া গোরস্থানের নিচু জায়গায় মাটি ভরাট করছিলেন আব্দুল করিম আলম। তিনি গোরস্থান কমিটির একজন স্থায়ী সদস্য ও সাবেক ক্যাশিয়ার। মাটি ভরাটের সময় প্রতিবেশী সিরাজুল ইসলাম বিশু তাকে বাধা দিলে শুরু হয় বাকবিতণ্ডা। এরই জেরে পরদিন শুক্রবার ফজরের নামাজের পর গোরস্থানে ফের মাটি ভরাট করতে গেলে সংঘবদ্ধভাবে হামলা চালায় সিরাজুল ইসলাম বিশু, তার ছেলে এবং স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য হাকিম। তারা লাঠিসোঁটা ও রড দিয়ে বেধড়ক মারধর করে আব্দুল করিম আলমকে। পরে মৃত ভেবে পাশের একটি কলা বাগানের ড্রেনে ফেলে রেখে যায়। কিছুক্ষণ পর আহত আলমের চিৎকারের ছুটে আসে স্থানীয়রা। তারা মনে করেছে যে মাত্রা মরে গেছে। এই মরা অবস্থায় হচ্ছে তাকে এখানে রাখলে তো আমাদের এলাকাতে হচ্ছে যে আমরা জড়িয়ে যাব, এই জন্য তাকে এমন জায়গাতে ফেলেছে, ওই নির্জন একটা জায়গায়, যেটা হচ্ছে পানি আসার জন্য যে ভার্তি আছে, ভার্তিতে তাকে ফেলে দেওয়া হয়েছে। এটি ঘাস কাটার লেগে আছে এখানে। এই ঘাস কাটার জন্য আসার পরে এখানে এই জায়গাটাতে উনি ঘাস কাটতে আছে, পিছন থেকে তাকে ওখানে মারা হয়েছে। ওখানেও মেরেছে, এখানেও দুই জায়গাতে মেরেছে। ওকে পিছন থেকে আঘাত করা হয়। পিছন থেকে আঘাত করার পরে মারধর করছে, মারধর করে নিয়েছে অজ্ঞান অবস্থাতে। একটা নালা আছে, নালাতে ফালা রাখছে। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় 250 শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে। এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। শনিবার ও রবিবার গোরস্থানে গিয়ে সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে সমবেত হন এলাকাবাসী। এ ঘটনায় শনিবার রাতে 226 জনের স্বাক্ষর সহ লিখিত অভিযোগ দেওয়া হয়েছে সদর মডেল থানায়। সদর মডেল থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশ টিম এবং তদন্তের ভিত্তিতে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। কালো চূড়া ওরা দেবে ধরে দেখেছে, আর চূড়া মেরেছে, আমার বাপ মেরেছে, আমাকে ধরে মেরেছে, আমার হাতে ধরে হাতে ধরে কাটছে, মেরেছে, আমার মা মেরেছে, তোমার মা চেপে ধরে থেকেছে। একটি গোরস্থানের সাধারণ উন্নয়ন কাজ কিভাবে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার রূপ নিতে পারে, এই প্রশ্ন এখন উত্তাল পলাশা দক্ষিণপাড়া। এলাকাবাসী চাইছেন দৃষ্টান্তমূলক শাস্তি। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।